15 আগস্টের পর থেকে আমাদের ইতিহাস বিকৃতি শুরু হয়। দেশের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এক শ্রেণীর জ্ঞানীগুণীরাই প্রতিবন্ধকতা সৃষ্টি করছে উন্নয়ন অর্জনে। এই বিশেষ শ্রেণী থেকে সতর্ক থাকার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। রোববার গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বঙ্গবন্ধু কন্যা। নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। শেখ হাসিনা বলেন, কোন দেশের সঙ্গে কোন দেশের ঝগড়া তা দেখার প্রয়োজন নেই। উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়েই পথ চলবে বাংলাদেশ। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করবে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এ সময় শান্তির পক্ষে নিজের বলিষ্ঠ অবস্থানের কথা আরও একবার উল্লেখ করেন সরকার প্রধান। বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায়, আর সবার সঙ্গে বন্ধুত্ব রেখেই এগিয়ে যাচ্ছে তার সরকার। আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। বক্তব্যের এক পর্যায়ে 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরেন শেখ হাসিনা। সেই 21 বছরে শাসকরা বাঙালিকে ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল বলেও অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে কেউ যেন আর এমনটি করার সুযোগ না পায়, সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। 15 আগস্টের পরে যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল, আর যেন এটা করতে না পারি কেউ, সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে, দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। এছাড়া বক্তব্যে নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে বাংলাদেশ স্বাধীন, এখন আমরা আমাদের মতো করে দেশটাকে করতে পারি, সেটাই আমি বলবো যে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। মারুফা কামাল, চ্যানেল এস নিউজ ডেস্ক। শত্রুকে আঘাত করেছে, নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই জয় বাংলা স্লোগানটাও বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়।